আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি হাসিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তো পুলি পিঠা বানানোর জন্য সর্বপ্রথমে আমি কয়েকটি নারিকেল কুড়িয়ে নিচ্ছি। তারপর আমি একটু বিট কুড়িয়ে নিলাম। সেই বিটটা চেপে আমি একটু রস বার করে নিলাম। তো এখনকার আমি নারিকেলগুলো ভেজে নিব। নারিকেল ভাজার জন্য আমি চৌকাতে কড়াইটা বসায় তার ভিতরে নারিকেলগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু সময় নারিকেলগুলো নেড়েচেড়ে ভেজে নিলাম। এখনকার আমি এই নারিকেলগুলোর ভিতরে একটু গুড় দিয়ে দিব আর নারিকেলগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা এখানে একটা কথা মনে রাখবেন, গুড়গুলো কিন্তু দেওয়ার আগে আপনারা সুন্দর করে কেটে নেবেন যাতে খুব সহজে গুড়গুলো মিশে যায় নারিকেলের সঙ্গে। তো এইদিকে আমার নারিকেল আর গুড়গুলো ভাজার কামটা শেষ। এখনকার আমি নামিয়ে নিলাম। তারপর আমি কড়াইটা আবারও চৌকাতে বসায় একটু জল দিয়ে দিলাম। সেই জলের ভিতরে আমি বিটের রসগুলো দিয়ে দিলাম। রসের ভিতরে আমি একটু নিমখ দিয়ে দিলাম। আমার রসটা খুব সুন্দরভাবে বয়েল হচ্ছে। এখনকার আমি তার ভিতরে একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। তো চাউলের গুঁড়োটা আমি সুন্দর করে কাওয়া বানিয়ে নিচ্ছি। আমার বিটের কালারের কাওয়াটা বানানো শেষ। এখনকার আমি সাদা কালারের কাওয়াটা বানিয়ে নিব। তো আমার কাওয়া বানানো কামটা শেষ। তো আমি 3টা কালারের কাওয়া বানিয়ে নিচ্ছি, বিটের কালার, সাদা কালার আর হলুদ কালার। তো হলুদ কালারটা আমি কাঁচা হলদি থেকে রস বের করে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাই নেই। তো আমি সর্বপ্রথমে সাদা পিঠাটা বানিয়ে নিব, যার জন্য আমি সাদা কালারের রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলা কামটা আমার শেষ। এখনকার আমি রুটিগুলো সুন্দর করে কেটে নিব। আমার কিন্তু পুলি পিঠা বড় পছন্দ হয় না, সেই জন্য আমি ছোট ছোট পিঠা বানাচ্ছি। আর ছোট পিঠা বানানোর জন্য আমি আমার পানি খাওয়া গিলাসটা ইউজ করছি। তো এদিকে আমার সাদা পিঠা বানাবার জন্য রুটিটা তৈরি করা শেষ হলো। এখনকার আমি কালারিং, যেটা বিটের রস থেকে আমি কালার প্রস্তুত করে রুটি বানাবো, সেটা আমার তৈরি হয়ে গেছে। আমার রুটিটা বানানো শেষ। এখনকার আমি রুটিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি নিজ হাতে কালার প্রস্তুত করে কালারিং পুলি পিঠা তৈরি করতেছি। তো এদিকে আমার হলুদ কালারের পিঠাটাও আমি এখনকার রুটি বানিয়ে কেটে নিব। তো আমার হলুদ কালারের পিঠা বানানোর জন্য রুটি বানিয়ে কেটে নিলাম। এখনকার আমি রুটির ভিতরে 1 চামচ ভাজা নারিকেল দিয়ে দিলাম। তারপর আমি রুটির দুটা মুখ সুন্দর করে বন্ধ করে দিলাম আঙ্গুল দিয়ে চেপে চেপে। তো এখনকার আমি ম্যাগি খাওয়া চামচটা ইউজ করব। আর ম্যাগি খাওয়া চামচ দিয়ে আমি একটু ডিজাইন তৈরি করে নিব। তো ম্যাগি খাওয়া চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি একটি ডিজাইন তৈরি করে আমি পুলি পিঠা বানিয়ে নিলাম। খুব সুন্দর লাগতেছে আমার কাছে পিঠাগুলো। আমি কিন্তু এসব পিঠা বানিয়ে খুব ভালো পাই। তো আবার আমি এখনকার সাদা পিঠা বানানোর জন্য 1 চামচ নারিকেল দিয়ে সুন্দর করে রুটির মুখটা বন্ধ করে নিলাম। তারপর আমি আবারও ম্যাগি চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ম্যাগি চামচ ইউজ করে পুলি পিঠা বানাইতে পারেন। তো খুব সুন্দরভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। এই বিটের কালারের পিঠাটা একটু হালকা যেন মনে হচ্ছে, কিন্তু এই পিঠাগুলো ভাপে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কালার এসে যাবে। তো আমার এখনকার প্রায় পিঠা বানানো কামটা শেষ। এরপর কিন্তু আমি পিঠাগুলো সুন্দর করে ভাপিয়ে নিব। তো পিঠাগুলো ভাপানোর জন্য আমি চৌকাতে একটি পাতিল বসিয়ে নিলাম। সেই পাতিলের ভিতরে আমি একটু গরম জল দিয়ে দিলাম, কেননা ঠান্ডা জল দিলে ভাপ ওঠার একটু সময় লাগবে, যার জন্য আমি গরম জলটা দিয়ে দিলাম। তো সেই পাতিলের উপরে আমি একটা ফুটা থাকা চড়িয়া বসিয়ে দিলাম। সেই চড়িয়ার ভিতরে আমি একটি একটি করে পুলি পিঠা বসায় দিলাম। তো পিঠা বসানোর পর আমি এই চড়িয়ার মুখটা সুন্দর করে বন্ধ করে দিব। এখনকার আমি ঢাকনটা সুন্দর করে বন্ধ করে দিলাম।
তো এই তো আমার পিঠা হয়ে গেছে। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে কুলি পিঠাটা ভাপানোর পর কিন্তু সুন্দর কালার এসে যাবে, খুব সুন্দর কালার এসে গেছে। এভাবে আপনারা সবাই ঘরে পিঠা তৈরি করতে পারেন। আপনারা এই পিঠাগুলো ফ্রিজে রেখে আপনাদের যখনকার ইচ্ছা যাবে তখনকার বের করে তেলের ভিতরে ফ্রাই করে একদম গরম গরম টাটকা পিঠা খেতে পারবেন। তো আপনারা সবাই আমার রেসিপিগুলো দেখতে থাকেন, আমাকে বেশি বেশি ফলো দেন, শেয়ার করেন আর কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।